নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। ভারতের সর্বশেষ 3টি কিলো ক্লাস সাবমেরিন যেগুলিতে ভারতের নেক্সট জেনারেশন ইউএস-2 সোনার ইনস্টল করা নেই, সেগুলিতে ফাইনালি এই সেন্সর ইনস্টল করা হবে। ইউএস-2 সেন্সর ইনস্টলেশনের মাধ্যমে এগুলো অত্যন্ত হাইলি এফেক্টিভ হিসেবে ভারতীয় নৌবাহিনীর যে সার্ভিস দিতে চলেছে। বর্তমানে এগুলিতে পুরনো ইউসাস-1 অ্যাক্টিভ আছে। যে 3টি সাবমেরিন ইউএস-2 সোনার সেন্সর পেতে চলেছে সেগুলি হল আইএনএস সিন্ধু ঘোষ, আইএনএস সিন্ধুরাজ ও আইএনএস সিন্ধুরত্ন। ইউএস-2 ভারতের ডিআরডিওর তৈরি একটি অত্যাধুনিক ও হাইলি সেন্সিটিভ অ্যাক্টিভ ও প্যাসিভ সোনার সিস্টেম, যা জলের তলায় যে কোন ধরনের সাবমেরিনকে ডিটেক্ট করার জন্য যুদ্ধজাহাজ ও সাবমেরিনে ব্যবহৃত হয়। এই সোনার সিস্টেমকে হালকাভাবে নেবেন না। ইউএস-2 ভারতের ডিআরডিওর একটি মারাত্মক ডেভেলপমেন্ট। এর কারণ দেখুন, সময়টা 2015 সালের মালাবার এক্সারসাইজ, যেখানে অংশগ্রহণ করেছে ভারত, আমেরিকা ও জাপান। মালাবার এক্সারসাইজ পৃথিবীর অন্যতম জটিল এক্সারসাইজের মধ্যে একটি, যেখানে এক দেশ অপর দেশের বিরুদ্ধে সিমুলেশন যুদ্ধের মাধ্যমে একে অপরকে এনগেজ করার কৌশল সামনে আনে। এই এক্সারসাইজে আমেরিকার পক্ষে ছিল পৃথিবীর অন্যতম সাইলেন্ট নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন লস অ্যাঞ্জেলাস ক্লাস ইউএসএস কর্পাস ক্রিস্টি। এই ধরনের মার্কিন সাবমেরিনগুলোকে সাবমেরিন না বলে জলের তলার ফাইটার জেট বলা অনেক বেশি যুক্তিযুক্ত। এদের স্পিড এবং জলের তলায় এদের ম্যানুয়েভার এক কথায় অপ্রতিরোধ্য। যদি আপনি উপর থেকে জলের তলায় এরা কিভাবে যায়, কিভাবে শত্রুকে ইন্টারসেপ্ট করে সেগুলিকে দেখতে পারতেন, তাহলে মনে করতেন এটা কোন মিসাইল। ভারতের পক্ষে অংশ নিয়েছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি আইএনএস সিন্ধুধ্বজ। ভারতের সাবমেরিনে মোট 18টি 533 হেভিওয়েট 71 কেইটিভি গাইডেড ও ইউজিএসটি ওয়েক হোমিং টর্পেডো ছিল। 71 কেইটিভি গাইডেড টর্পেডোর ওজন 1820 কেজি এবং এটি 205 কিলো বিস্ফোরক বহন ক্ষমতা আছে। এছাড়া ইউজিএসটি ওয়েক হোমিং টর্পেডো, যেগুলোর রেঞ্জ 40 কিমি এবং এই 2200 কেজি ওজনের এই টর্পেডোগুলো 200 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। 6টি টর্পেডো টিউবের মধ্যে থাকে রেডি টু ফায়ার মুডে, বাকি 12টি থাকে সাবমেরিন ভিতরের রেকে। মিসাইল হিসেবে এই সাবমেরিনে রয়েছে 3 M54E1, যাকে আমরা ক্লাব এস ক্রুজ মিসাইল। এগুলো 450 কিলোগ্রামের হাই এক্সপ্লোসিভ এর সাথে 300 কিলোমিটার দূরে যেকোনো জাহাজকে টার্গেট করতে সক্ষম। টেকনিক্যালি এতে ক্যালিবার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল ইনস্টল করা যায়, কিন্তু 1500 থেকে 2000 কিলোমিটার রেঞ্জের এই মিসাইলগুলি তখন ভারতকে রাশিয়া এক্সপোর্ট করতে পারেনি, কারণ সেই সময় ভারত MTCR গোষ্ঠীর সদস্য ছিল না। যাই হোক, ভারত এই নিজের কনভেনশনাল সাবমেরিন নিয়ে মার্কিন নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনের সাথে কমব্যাট সিমুলেশন শুরু করল। মার্কিন সাবমেরিন একাধিক ম্যানুয়েভারের মাধ্যমে ভারতীয় সাবমেরিনকে ডিটেক্ট করার চেষ্টা করল, কিন্তু কিছুই পেল না। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে তারা প্যাসিভ সেন্সরের অ্যালার্ম পেল। ততক্ষণে গেম ওভার। ভারতীয় সাবমেরিন, যা ডিজেল ইলেকট্রিক চালিত, প্রযুক্তির বিচারে যেটি আমেরিকা থেকে অনেক অনেক পিছিয়ে, সেই সাবমেরিন আমেরিকার উন্নত নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনকে 533 মিলিমিটারের টর্পেডো দিয়ে এনগেজ করে ফেলেছে। মার্কিন সাবমেরিন কর্পাস ক্রিস্টি ভারতীয় সাবমেরিনকে এনগেজ তো দূরের কথা, ডিটেক্ট অবধি করতে পারেনি। কিন্তু ভারতীয় সাবমেরিন প্রথম থেকে তাকে ট্র্যাক করেছে এবং পরে তাকে অত্যন্ত নিপুণতার সাথে নিজের ওয়েপেন দিয়ে এনগেজ করেছে। এই সমস্ত মিশনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যে সেন্সরটি পালন করেছে সেটি ভারতের ডিআরডিওর তৈরি ইউএস-2। এটি এতটাই নিপুণতার সাথে তৈরি করা হয়েছে যে এটি ট্র্যাকিংয়ের সময় কোন অত্যাধিক বাজে আওয়াজ সৃষ্টি করেনি, যা মার্কিন সাবমেরিনকে অ্যালার্ট করে। আবার সঠিক সময়ে সঠিকভাবে এই সেন্সর মার্কিন সাবমেরিনকে সহজে এনগেজও করতে পেরেছে। 2015 সালের মালাবার এক্সারসাইজ এই কারণে ভারতের নৌবাহিনীর কাছে একটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ হিসাবে সম্মান লাভ করেছে। এই সেন্সর ভারত ছাড়াও বর্তমানে মায়ানমার ব্যবহার করছে তাদের কাছে গিফট করা ভারতের কিলো ক্লাস সাবমেরিনে।